ওকে, আজকে আমরা চুঙ্গাবিতে আছি। যে প্রপার্টি আজকে আমরা দেখছি এইটা হচ্ছে লিস্ট করা হয়েছে রে হোয়াইট। কে করেছে? ভিমেক আহমেদ। হুম। তো প্রপার্টিটা আমরা দেখছি কারণ এটা 1 মিলিয়ন আন্ডারে আছে। in Sydney. ওইটা মানে আসলে অনেকটা ইন্টারেস্টিং একটা ব্যাপার কারণ 1 মিলিয়ন আন্ডারে কি এখনো কিছু আছে? and it turns out যে হ্যাঁ কিছু আছে। So এই তোমার যে প্রপার্টি গুলো যারা দেখবে মানে তোমার কন্ডিশন, এখানে কারা থাকতেছে, এলাকা, এগুলো সবকিছু মানে তোমার যাচাই করার পরে যে সব মার্কেট স্টাডিটা আর কি করার পরে যারা থাকবে তাদের পটেনশিয়ালটা দেখতে হবে এই বাসাটার। কারণ এই তুমি $1 মিলিয়ন কিন্তু মানে পারফেক্ট কোনো কিছু পাবা না। কাজ করতে হবে। এখন সেটা কিসের কাজ? এটা কি আদৌ তোমার রেনোভেশন করতে হবে নাকি তোমার নকআপ রিবিল্ড করতে হবে? তোমার রেন্টাল কি তুমি কম পাবা? মানে ব্যাপারটা কি? সো চলো দেখি। মিটার স্কয়ার আমি দেখতেছিল যে জমিটা তুমি কিনতেছো, জমির সাইজই হলো 390 নিচে একদম। অনেক যে তোমার অপরচুনিটি আছে এটা না। মানে তোমার বেসিক্যালি ওয়ান ডুয়েলিং তোমার রাখতে পারো। মেবি তুমি যদি এটাকে ভেঙে নতুন কিছু করো, তোমার এটার ভিতরে দুইটা দরজা, মিনিং একটা ছোট ডুয়েলিং একটা বড় ডুয়েলিং, বাট স্টিল অ্যাটাচডই থাকবে। তোমার একটু ডিফারেন্ট ভাবে বিল্ড করতে হবে, করতে পারবে। তুমি গ্র্যানি করতে পারবে না এই স্কয়ার মিটারের মধ্যে, তুমি গ্র্যানি করতে পারবে না। সো আমরা যেটা দেখতেছি, আচ্ছা আমরা কুইকলি জোনিংটা যে R3 জোন টুঙ্গাবির ভিতরে, এর মাস্ট বি সোল্ড। সো তারা চাচ্ছে তাড়াতাড়ি যাক, তারা চাচ্ছে। তারা কিন্তু তোমাকে প্রাইস গাইড দিয়ে দিছে $1 মিলিয়ন মাঝখানেই হবে কিছু, মিলিয়ন 2 মিলিয়ন 1 এরকম কিছু হবে। 1.1 এটা যাবে না, যে 1 এর মধ্যেই থাকবে। সানরুমস আছে, বলতেছে যে আউটসাইডে আন্ডারকভার পার্কিং ও আছে। তার মানে কি গ্যারাজ নাই? না, দেখতে হবে, মোস্ট লাইকলি দেখতে হবে। ওরা বলতেছে আশেপাশে সবই কিছু, স্কুল আছে, পুলিশ আছে। দেখো টুঙ্গিয়াবি এরিয়া মোর সেন্ট্রিক টু আমাদের মানে সাউথ এশিয়ান যারা পারচেজ করলে যে তোমার লস হবে এটা না। হালাল মিট এন্ড এভরিথিং, ডু ইউ থিংক ওদিকে আশেপাশে থাকবে এগুলো? এখন যাদের কনসার্ন না তাদের জন্য তো ম্যাটার করে না। এখন যারা গ্রোসারিজ এন্ড স্টাফ ইন জেনারেল পুলিশ আছে বলে দিচ্ছে, তো আশেপাশে ওই দিকটায় ডিপেন্ড করে সব এথনিসিটির পিপল যারা যেটা খুঁজতেছেন, হোপফুলি আছে। দেখি ফটোস করে দেখি। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে অ্যান্ড্রু ড্রেন ফ্রম রে হোয়াইট 7 হিলস, তো এখন দেখি আগে যারা আমার ফ্লোর প্ল্যানটা দেখি। সো কংক্রিটেড পাথ অনেকটা, কিন্তু তোমার লন কেয়ার অত ওয়ারি নাই না, যে এটা প্রেফার করি জয়। লাইক আমার কথা হচ্ছে যে অ্যাজ লং এজ আমি আমার কার স্পেস আছে আমি রাখতে পারবো, এবং আমার এত ল্যান্ড লাইক গ্রাস মো করতে হবে না। মানে এটা একটা হেডেক আমার জন্য, লাইক আই হেট দ্যাট। মেইন জিনিসটা হলো এখানে যে দুইটা কার স্পেস দেখাচ্ছে, এটা কি গ্যারাজ নাকি কারপোর্ট? গ্যারাজ তো নাই তো এখন, না এক্সপোজ কার্স। তারপর তুমি যদি বেডরুমস গুলো দেখো, তোমার এখানে স্মল একটা স্টাডি আছে। সো এটা কি বারান্দা ছিল আগে নাকি দেখতে হবে, বাট এটা বেডরুম 2 এর সাথে বেডরুম 2, তারপর লাউঞ্জ হলো মাঝখানে, একটা টয়লেট কিন্তু। সো তোমার যদি 4 জনকে ধরো তুমি রাখতে চাচ্ছ, তোমার একটা টয়লেট মধ্যে একসাথে, এটা আসলে বড় কম্পিটিশন। একটা ওয়াটার ক্লোজেট আছে এখানে, টয়লেট সহ। সো শাওয়ারটা চেঞ্জ যদি সবাই দৌড়াদৌড়ি করতে হবে, টয়লেট অ্যাটলিস্ট দুটো আছে। বাট এটা কিন্তু মনে হচ্ছে না যে ভিতরে, এটা মনে হচ্ছে বাইরে। এটা বাইরে পুরানো আমলের, আগের দিনে যে বাইরে হতো। মেবি দেখতে হবে ভিতরে। তোমার কিচেন, তোমার এটা ইনক্লোজড জায়গাটা। তো দেখি এখন। আচ্ছা, পিকচারস করে তো রে হোয়াইট, তো ভামেক আর অ্যান্ড্রু, আমাদের যদি দেখতে হয়, আপনাদের যদি ইন্টারেস্ট থাকে প্রপার্টির মধ্যে সাথে। এখন সামনে থেকে আমি অত মানে আমার মন থেকে আসতেছে না যে কিনো, আমার ইচ্ছা আসতেছে না যে এখনই কিনতে হবে। বাট অন পেপার এটা কি লজিক্যাল নাকি এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, স্পেশালি এই প্রাইস পয়েন্টে মর্গেজ দিয়ে। এখন ইটস আ মিক্স যে তোমার ক্ল্যাডিং এন্ড ব্রিক, ঠিক আছে, ফিউ ফ্রি ব্রিক্স, অবভিয়াসলি বেস ব্রিক, গ্যাস আছে, গ্যাস দেখতে পাচ্ছি। ও আমার কাছে মনে হচ্ছে না যে এটা রেন্ট রেডি।
না, একদম না। আমি যদি কোনো potential tenants নিয়ে আসি, ওরা কি আমাকে এখন ধরো আমার যদি এটা $1 million দিয়ে কিনতে হয়, হুম, আমাকে রেন্ট কত দিতে হবে? 750 র উপরে, 700, 800, হ্যাঁ, 750 র উপরে। হ্যাঁ। এখন কেউ কি এই বাসায় এসে 750 দিবে? না। আহ হুম, মানে কিচেনটা একদম মানে মানে ভেঙে অনেক পড়তেছে। মানে কিচেনটা কিচেন ভেঙে renovation পড়তেছে। মানে অনেক হেভি। ক্লোজেট গুলার সিরিয়াস অবস্থা। আ হ্যাঁ, না। 800 800 প্রপার্টি আমার কাছে 800, মনে you're হচ্ছে like না। pushing it, মানে 800 না। এটা ওই যে enclosed এরিয়াটা হ্যাঁ, বাইরে। হ্যাঁ, হ্যাঁ। ওই দেখো নিট আছে। বাট ফিক্সার আপর মানে হেভি ফিক্সার আপর ওই যে enclosed হ্যাঁ, এরিয়াটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাপড় মেলার জন্য আসলে ওয়ারি নাই। বৃষ্টি হলেও তোমার কাপড় At মেলার least কাপড়গুলো নষ্ট হবে না। মানে এই যে ভিজবে না। আমার গাড়ির উপর একটা শেড আছে, হুম, গাড়িটাও ভিজবে না। যে কোয়েশ্চেনটা ছিল যে এটা কি? হ্যাঁ, হ্যাঁ। মানে পার্কিং এরিয়া ওরা একটা ছোট মতন বানাইছে আরকি। হুম। হ্যাঁ। একটু কনফিউজ যে হুম। এটা কি তাহলে? এটা কার? I guess এটা প্রপার্টি না, কিন্তু এটা কি? বাট এখানে তো ড্রাইভওয়ে তাহলে এটা হ্যাঁ। কার? এটা কি এটা পেছনের পাশে কার? প্রপার্টি? হ্যাঁ, এটা কার তাহলে? ওকে। এটা এই প্রপার্টি না। কিন্তু দেখো কোনো মানে ইয়ে দেওয়া নাই, আমার কি আমার সেপারেটেড না। আমার পিছনে যাবে কেউ ড্রাইভ করে ফেলবে? ড্রাইভ করে ওখানে যাবে? আমার কাছে ইন্টারেস্টিং না কনসেপ্টটা? হ্যাঁ, আমার কাছে মানে সিডনিতে কিনতে হবে, থাকতে হবে, কাজ করি ওকে। বাট হ্যাঁ, মন চাচ্ছে না যে এটা কিনি। হ্যাঁ, হ্যাঁ। কারণ ওই যে এটা একটা বুঝতে টান হবে থাকতে এখন হবে না? তোমার আমার রিকোয়ারমেন্ট এটা না, বা আমাদের ক্লায়েন্টেলের হয়তো এটা রিকোয়ারমেন্ট না, বাট হয়তো আরেকটা ক্লায়েন্টেলের এটা রিকোয়ারমেন্ট। মানে আসলেই ডিপেন্ড করে। কেউ হয়তো ডেসপারেট টু পুট তার ইন্ডাস্ট্রিতে মানে এই মার্কেটে পাটা রাখা। তো সে হয়তো ভাবছে যে না আমি কিনে ফেলি, কষ্ট মষ্ট করে কয়েকটা বছর থাকি, একটু ভ্যালুটা বাড়ুক, হতে পারে তাদের জন্য এটা ওয়ার্ক আউট করবে। এবং হতে পারে না? আমি জাস্ট আমার কাছে মানে তুমি একেবারেই সোর না। মানে অনেক আছে না যে আমি অন্য প্রপার্টি গুলো আমি যেগুলো দেখছি হ্যাঁ। গাছুরা বাসা ওকে হ্যাঁ। পোটেনশিয়াল আছে অনেক কিছু করার। হ্যাঁ, এটা আসলে পোটেনশিয়ালটা অনেক লিমিটেড। মানে খুবই তোমার অনেক limited। তুমি যদি এই বাসাটা কিনো তোমার চিন্তা করতে হবে যে ওকে আমি রেন্ট দিব, কার কাছে রেন্ট দিব? হুম। এখন রেন্ট দিতে গেলেও তো আমার $50,000-60,000 তোমার আমার at ইনভেস্ট করতে হবে। least, হ্যাঁ, তোমার ঢালতেই হবে, এটা তোমার ফিক্স করতে হবে। কিচেনটা তো ফিক্স করতেই হবে, কিছু করার নেই। কিচেনটা হ্যান্ডস ডাউন, মানে আর কিছু না ধরলেও এটা ধরতে হবে। আর আমি কনসার্ন এই যে এখানে আমি আগে বললাম গ্যাস, বাট আমি দেখতেছি তার এক্সটার্নাল স্টোভ দিয়ে দিছে একটা, হ্যাঁ, সো তার মানে কি এটার মধ্যে গ্যাস নাই অলসো। সো অ্যামেনিটিস যে তোমার মানে খুবই ইলেকট্রিক এটা খুবই কোয়েশ্চেনেবল একটা প্রপার্টি। মানে আমাদের আমার আমাদের কনভারসেশনটা এখানে হ্যাঁ। হচ্ছে অনেক নেগেটিভ, আমি বুঝতে পারছি পুরো বাট আমি অত হ্যাপি না। মানে আমি আমার বুঝতেছি কোনো তুমি কিছু হ্যাপি করতেছি না না। জয়। কোনো কিছু দেখি আমি হ্যাপি হতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ। মানে অবভিয়াসলি there is অনেকগুলো কোয়েশ্চেন মার্ক আছে এখানে। আম, এখন $1 মিলিয়ন হুম, ঠিক আছে। কিছু হয়তো আমাদের নেগোশিয়েট করতে হবে, কিছু জিনিস হয়তো কম্প্রোমাইজ করতে হবে যদি আমরা এই প্রাইসে কিনতে চাই। হুম। আম, এখন আই গেস গ্লাস হাফ ফুল না গ্লাস হাফ এমটি? এইটাই। আর তুমি জানো আমি কিরকম মানুষ, আমার অলওয়েজ এই গ্লাস হাফ ফুল। সো আমি দেখছি যে নাম্বারস পার্সপেক্টিভ, আমি ম্যাথস ভাবতেছি, তো আমি ভাবতেছি যে কিভাবে আমার এটা কোনভাবে আমি প্রফিটেবল করতে পারি, বা কার জন্য এটা অ্যাকচুয়ালি একটা প্রপার একটা ইনভেস্টমেন্ট হবে। এরকম অনেক ফ্যামিলি আছে অজয়, যাদের জন্য আসলেই এটা ফ্যামিলি ইনভেস্টমেন্ট না, এটা হবেই হলো যে তোমার কাছে $1 মিলিয়ন মতন কিনার 5% আছে হ্যাঁ, ব্যাংকে। আছে, জমা তুমি আছে। এখন এদেরকে 800 4 বেডরুমের মধ্যে যদি 250 করে উঠাইতে পারো ভাড়া, হ্যাঁ, রুম শেয়ারের মতন তোমার কিছু নিজে একটা। ম্যানেজ করতে হবে। ওরা মানে 4 জনের কাছে তুমি 250 করে দিলে তোমার মেবি আসবে আসবে। $1,000 হ্যাঁ, তুমি যদি নিজে ম্যানেজ করো। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং এটাই হয়তো যে কিনছে তার জন্য এটা পারফেক্ট হাসল, এবং তার জন্য এটা ওয়ার্কআউট করবে। সো ইয়া, আই গেস অল দ্য বেস্ট। মানে যেই দেখছো এবং যেই যাচ্ছ, যারাই আপনারা রিওয়ার্ডের সাথে কন্ট্যাক্ট করবেন, আশা করছি যে আপনাদের জন্য এটা ওয়ার্কআউট করবে প্রপার্টিটা। বাট আমাদের দুজনের জন্য আমরা খুব একটা সোল্ড না, ফর শিওর।